পরিচিত নয়, পুলিশের খাতায় নামটি লিপিবদ্ধ হয়েছে সেটাও আমি জানি। কি বললেন? তার মানে আপনি? হ্যাঁ, পুলিশ অফিসার শরৎ বল্লভ ঘোষাল হচ্ছে আমার দাদা। আমার নাম সাথী। ও, এবার তাহলে আমাকে আপনার নিশ্চয়ই ঘৃণা হচ্ছে। না, আপনার পরিচয় পেয়ে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। সতী দেবী? না, শুধু সাথী। সাথী? হ্যাঁ, সাথী। বয়স আমি আপনার থেকে অনেক ছোট, তাই যত রক্ষাকারীর পায়ে আমি একটি প্রণাম করতে চাই। হ্যাঁ, তুমি মানে আপনি আমার রাজা। রাজা মস্তান, এক কাঙালিনী মায়ের দুঃখের সংসারে ফ্যান চেয়ে খাওয়া, বাবুদের চায়ের দোকানে একটু বাসন মাজা, সেই আমি রাজা। না না, আমি কাঁদে নেই, আমাকে কাঁদতে নেই। জীবনকে নতুন করে ভাবতে গিয়ে যেদিন আমি হাতে তুলে নিয়েছে ছুরি, তুলে নিয়েছে পিস্তল, সেদিন থেকে চোখের জল আমার শুকিয়ে গেছে। আমার কোমল হৃদয়টা হয়েছে ইস্পাত কঠিন। দয়া, মায়া, স্নেহ, প্রেম, ভালোবাসা আমার মধ্যে কিচ্ছু নেই, আছে শুধু প্রতিহিংসা। রাজা মস্তান। সমাজ যাকে ঘৃণা করে, প্রশাসন যাকে খুঁজতে চায়, সেই রাজাকে ঘৃণা না করে তুমি যখন দিলে তার পায়ে শ্রদ্ধাঞ্জলি, তখন আমি তোমাকে কথা দিচ্ছি, এই রাজা মস্তানের রাজত্বে যে কেউ তোমার ক্ষতি করতে এলে আমার প্রাণ বাজি, তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। রাজা তুমি? কে আমি যে নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কে আমি যে নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমি যে রাজা। রাজা মস্তান, কিন্তু রাজা মস্তান হলেও সে অমানুষ নয়। তাই অমানুষের রাজত্বে তোমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আবার আমি সেই বিপদের মাঝে ফেলে দিতে পারি না। তোমার সংগ্রাম স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার। তাই আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি, এসো আমার সঙ্গে।